রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে দেশের ক্রীড়াঙ্গন। কমিটি বিলুপ্তের পর নতুন অভিভাবক পেয়েছে বেশ কিছু ফেডারেশন, যার মধ্যে কয়েকটি এখনো শুরু করেনি কার্যক্রম। ৪৮তম জাতীয় প্রতিযোগিতা দিয়ে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। এবারের আসরে বিভিন্ন জেলা থেকে ৪ শতাধিক অ্যাথলিট অংশ নিচ্ছেন। তবে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেখা যাবে না দ্রুততম মানব ইমরানুর রহমানকে। তবুও আসন নিয়ে আশাবাদী ফেডারেশন। প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক অ্যাথলেট, সম্ভাবনাময়ী অ্যাথলেট পাব। তাদের দিয়েও আমরা বাছাইকৃত অ্যাথলেটদের নিয়ে আমরা লং টার্ম প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে সামনে আমাদের সাব গেম সহ আন্তর্জাতিক অনেক গেম আছে, ওই গেমগুলিতে যাতে করে আমরা ভালো রেজাল্ট করতে পারি, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আন্তর্জাতিক মানের অ্যাথলিট তৈরি করতে তারুণ্যের উৎসব থেকে উঠে আসা এবং জাতীয় অ্যাথলেটিক্সে আলো ছড়ানো অ্যাথলিটদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। আমরা দুইটা দিক চিন্তা করছি। একটা হচ্ছে যে আমরা যে উদীয়মান খেলোয়াড়দের তারুণ্যের উৎসব থেকে আমরা কালেকশন করেছি, পাশাপাশি জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হবে, সেখান থেকেও কিছু অ্যাথলেট কালেকশন করে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে আমরা চাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট করতে। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে দেশিদের সঙ্গে বিদেশি কোচদের নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। এতে বাড়বে দেশি কোচদের অভিজ্ঞতা। আমাদের দেশীয় কোচদের সাথে বিদেশি কোচদের এনে আমাদের এখানে ট্রেনিং পর্ব চালু করা। আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে বাছাইকৃত অ্যাথলেটদের বিদেশে নিয়ে তাদের ট্রেনিং করা। এটা হলে আমার মনে হয় খুব সহজেই আমাদের পারফরমেন্স ডেভেলপমেন্টের অনেক সুবিধা হবে, অনেক ভালো করতে পারবো আমরা। ছেলেদের 18টি এবং মেয়েদের 12টি ইভেন্ট নিয়ে সাজানো হয়েছে এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।